বন্দে পুরুষোত্তম পরম ব্রহ্মময় দয়াল শ্রী ঠাকুর রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্য পরাধীশ শ্রী শ্রী বড়দার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পূজনীয় বাবাইদার চরণ কমলে আমার প্রণাম জানাই। পূজনীয় অবিন্দার চরণেও আমার প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানাই। শ্রদ্ধেয় দাদা মায়েদের, গুরু ভাই বোনদের এবং ভক্ত অনুরাগী সকল ভক্তমণ্ডলীদের আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা এবং ভালোবাসা জয় গুরু নমস্কার জানাই। এবং আমার তেমন জ্ঞানের ভাণ্ডার নেই বা জানি না এত কিন্তু আমি বলতে ইচ্ছা করে ঠাকুর সম্বন্ধে তো সেই জন্যই আমি যেগুলো আলোচনা থেকে পড়ছি সেটাই আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিচ্ছি, ভুল হলে মাফ করে দিবেন। তো ঠাকুর এইভাবে সকালবেলা উঠেই পার্লারে বসে থাকতেন সবার সমস্যা সমাধানের জন্য। সবাই এসে বসতো, সবার যার যার সমস্যার কথা বলতো, সেইভাবে কখনো হাসি তামাশার ভিতর দিয়েও সে সমাধান করেছেন। তো এরকম অনেক কথা বলতে বলতে তো বলছেন যে সেখানে শ্রদ্ধেয় কালিদাসী মা ছিলেন, বলছেন তামাক সেজে দিতে। তো তামাক খেতে খেতে সহজভাবে বলছেন যে আজ দুপুরে ঘুমে হয়নি। তখন দেশমা বলছেন ঘুমের আর দোষ কি, দুর্বল শরীর, সকাল থেকে কথা তো থামছে না, অত কথা বললে তো ভালো মানুষেরই মাথা গরম হয়ে যায়, ঘুম আসতে চায় না, আর আপনার তো শরীর এমনিও ভালো না। তো শ্রী ঠাকুর তখন বলেন অত কথা আমায় বলতে হয় কেন জানিস? তখন কালিদাসী মা বলেন কেন? শ্রী ঠাকুর বললেন তোদের অবাধ্যতার জন্য। কালিদাসী মা বললেন সে কি রকম? তো ঠাকুর বললেন তোরা কথা মতো চলিস না, তাই আমার শরীরকে কষ্ট দিয়ে বারবার বলতে হয়, নইলে আমি কোনো কথা বলতে তো বাকি রাখিনি। আবার যদি দেখতাম তোরা যা শুনেছিস সেইগুলো নিজেরা শত দায়িত্বে অন্যকে শোনাচ্ছিস, তাহলে এত বকার প্রয়োজনই হতো না। কিন্তু তোরা যে পাথরের মতো অচল থাকিস, কথা মতো কাজ তো করিস না, আবার কথাগুলো যে অন্যের কাছে পৌঁছে দিবি তাও দিস না। লোকজন আসলে দেখি তোরা যেন বোবা হয়ে যাস। তাই শরীর ভালো থাকুক আর না থাকুক আমাকে একলাই বকবক করতে হয়। তবে সাধারণত আলাপ আলোচনা করতে আমার ভালোই লাগে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে থাকতো তার ভাগ্নের হৃদয় মাঝে মাঝে মামাকে তিরস্কার করে বলতো, মামা তুমি রোজ রোজ এত কথা অতবার কি বলো? তাতে নাকি শ্রীরামকৃষ্ণ দেব বলতেন, বলবো তো, তাতে শালা তোর কি, আমি এক কথা 1000 বার বলবো। তো এই কথা শুনে ওখানে যারা আছেন সবাই হাসিতে গড়িয়ে পড়লেন। তো ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে সৃষ্টির পিছনে পরম পিতার উদ্দেশ্য কি? তখন শ্রী ঠাকুর বললেন, লীলা, আলিঙ্গন ও গ্রহণ। তোমার যদি পরিবেশ বলে কিছু না থাকে, কোনো জায়গা থেকে কোনো সাড়া যদি না পাও, তাহলে কি তুমি নিজেকে বোধ বা উপভোগ করতে পারো? তোমার বুকখানা হয়তো কাউকে ভালোবাসতে চায়, কিন্তু যাকে ভালোবাসবে তেমন কারো অস্তিত্ব যদি না থাকে, তাহলে বুক চাপড়ানো ছাড়া আর কি পথ থাকে? আত্ম উপভোগের জন্য তার এত রূপে আত্মপ্রকাশ। সচিদানন্দ ঘন বিগ্রহ রূপে তিনি যখন নরলে অবতীর্ণ হন এবং তার সাক্ষাৎ সান্নিধ্য লাভ করে মানুষ যখন তার ছন্দানুভূতি হয়ে চলে, দুঃখ কষ্ট সংগ্রাম সত্ত্বেও মানুষ তখন বুঝতে পারে জীবন কত মধুর, সৃষ্টি কত সুন্দর। শ্রদ্ধেয় প্রকাশ বসুদা জিজ্ঞাসা করেছিলেন, সন্ন্যাসের প্রশংসা তো ধর্মগ্রন্থে খুবই দেখা যায়, কিন্তু আপনি সন্ন্যাসকে অনুমোদন করেন না কেন? শ্রী ঠাকুর বললেন, সন্ন্যাসকে অনুমোদন করব না কেন, কিন্তু সেটা বিধিমাফিক হওয়া চাই। প্রকৃত সন্ন্যাসী হলেন শ্রী রামকৃষ্ণদেব, শ্রী চৈতন্যদেব, বুদ্ধদেব, রসুল, অজয় রসুল, যীশুখ্রিস্ট ইত্যাদি। শিবাজি রাজ্য জয় করে রামদাসকে দিয়ে ফকির হলেন, আবার রামদাসেরই আদেশ মতো তার প্রতিনিধি হিসাবে রাজ্য পরিচালনায় রত হলেন। লোক কল্যাণার্থে এই যে আচার্যনিষ্ঠ কর্মমত্ততা, আমি একেই বলি সন্ন্যাস। সতী স্ত্রীরা কম সন্ন্যাসী না। সতী স্ত্রী সতীত্বের সার্থকতা, আবার স্বামীকে ইষ্টপ্রাণ করে তোলায়, তাতে আবার তারই লাভ। ইষ্টপ্রাণ স্বামী স্ত্রী 5 সেকেন্ডের জন্য স্বামীকে পেয়েও মনে করে যেন গঙ্গা স্নান করে উঠলাম। সেই 5 সেকেন্ডের মধুময় স্মৃতি বর্ণনা করতে সে একখানা মহাভারত রচনা করে ফেলতে পারে। ভালোবাসা চিরকালের অন্তহীন, তার কোনো ইতি নেই। ভালোবাসাই বলে দেয় যে আমরা অমর, আমরা অনন্ত। তাই অনুরাগী ভক্ত যে যার কাছে মদের নেশার মতো, তা ছেড়ে সে থাকতেই পারে না। কথা তো তার পুরোই না, পেস্টের কথা কত রকম করে বলে, তবু মনে করে কিছুই বলা হলো না। বেকুল আবেগে কত সময় ঝরঝর করে কেঁদেই ফেলে।
তা সে বোবা কান্না শক্তিশালী ভাষার থেকে শক্তিমান হয়ে ক্রিয়া করে মানুষের মধ্যে। এই যাজন উন্মাদনা স্বাস্থ্যকে ভালো করে তোলে। যাজন যেমন করতে হবে, সঙ্গে সঙ্গে সংহতি যাতে আসে তাও করতে হবে। চিনি জাল দিয়ে ঢেলে রাখলে মিষ্টি হয় না, কতগুলো সুতো লাগে পরস্পর সংগতি সম্পন্ন ইষ্টপায়ন কর্মীর সেই সুতো। তো কোষগুলির পরস্পরের মধ্যে টান আছে বলেই বিধান গড়ে ওঠে। ইষ্টকে কেন্দ্র করে কর্মীদের পরস্পরের মধ্যে যেমন টান দরকার, নইলে সংগঠনের ভিতরে সংযোজক শক্তি থাকে না। তো প্রকাশদা বললেন, আমরা বুঝি সবই, জানি সবই, কিন্তু করি না। তো সিস্টার বললেন, বোঝা একটা জিনিস, জানা অন্য জিনিস। বুঝগুলি প্রয়োগ করে জানতে হয়, কঠিন কিছু না। হ্যাঁ আর না এর যতটুকু তফাৎ, পারা না পারা ততটুকু তফাৎ। যতই শোনো ততই শুনেই তত উদ্দীপ্ত হবে। কাজে যদি না করো, সব উদ্দীপনা সার্থকতা হারিয়ে লয় পেয়ে যাবে। তা তোমাকে দিন দিন আরো স্থবির করে তুলবে। তো এখানে এক আলোচনায় পড়েছিলাম, এক দাদা মানে বাড়িতে সাধারণ সংক্ষেপে বলছি আমি, যে সৎসঙ্গে দিয়েছিলেন। পরে ওখানে সবার চা দেওয়া হলো। তো চা দেওয়ার পরে বলছে, সবাই বলছে যে চায়ে মিষ্টি হয়নি। তো বলছে চায়ে মিষ্টি হয়নি। তো বৌদিকে ডাকা হলো। বৌদি বললো, হ্যাঁ চিনি দিয়েছি। তো আসলে চিনি দিয়েছি, যে চিনিটা নাড়াই হয়নি। তো দাদা বললেন, দেখো, আমরা খালি দীক্ষা নিলে হবে না, সেটাকে সকলের মধ্যে চালিয়ে দিতে হবে। সবাইকে ঠাকুরের কথা বলতে হবে এবং যাজন করতে হবে। নিজের যজনের থেকে সব যজন হতে হবে। নিজে করতে হবে প্রার্থনা, দুইবেলা ইষ্টিবৃতি করা, প্রার্থনা করা, সবসময় ঠাকুরের কাজে লেগে থাকা, পারিপার্শ্বিককে সাহায্য করা, সেবা করা, যজনের যেগুলো নিয়ম আছে সেগুলো করা। এরপরেও যাজন করা, সবার মধ্যে ঠাকুরের কথা বলে বেড়াতে হবে। তাহলে তো সেটাই মিষ্টির আকারে বেরিয়ে আসবে। যেমন চিনি দিলে চায়ে না নাড়লে সেটা মিষ্টির গুরুত্ব বোঝা যায় না, মিষ্টি বোঝা যায় না, তেমনি তো এইভাবে সাধারণ মধ্যেই সুন্দর করে তিনি যাজন করে দিলেন। তো আমরাও সেই সবাইকেই ঠাকুরের কথা বলবো, এবং খালি মুখে বললে হবে না, ওদেরকে বিপদ আপদে আমাদের গিয়ে সাহায্য করতে হবে। এবং যখনই বিপদে পড়ে ডাকতে আসলে যেতে হবে। আমি অজুহাতে ডেকে ঘরে বসে থাকলে সেটা হবে না, এবং তখনই সে ভাববে যে বিপদকালে এসছেও, বা ওনারা কিভাবে এত ভালো জীবনযাপন করছেন। তো তখনই তারা দীক্ষা নিতে বাধ্য হবে বা ঠাকুরের নিয়ম বিধি মেনে চলতে চাইবে। তো জয় গুরু, আপনারা সবাই ভালো থাকুন। ইষ্টকে মাথায় নিয়ে, ইষ্ট ছাড়া আমাদের সেই মঙ্গলময় মূর্তি, সেই আদর্শ পুরুষ, সেই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছাড়া আমাদের আর উপায় নেই। এই যুগে, কলি যুগে চারিদিকে কি অবস্থা, তার মধ্যে আমরা অনলাইন সৎসঙ্গ করে সবাই মোটামুটি ভালোই আছি। হ্যাঁ, কেননা আমাদের মনটা ওই দিকেই হয়ে আছে। রোগ করে ভেবে আমরা মরি নেই, ভয়ও পাই না। তো জয় গুরু। বর্তমানকালে বর্তমান সময়ে শ্রী শ্রী আচার্যদেব ডিপি ওয়ার্কের কথা বারবার বলছেন। তাতে আমাদের সকল সমস্যা, পারিবারিক সমস্যা, রোগের সমস্যা, শিক্ষার সমস্যা, যাই সমস্যা আছে, নিজেরও সমস্যা সমাধান হবে। এবং সেই ডিপি কাজ করতে গিয়ে আমরা যদিও অন্যদেরও সমস্যার সমাধান করি, ওনারাও খুব আনন্দ পাবেন, ওনারাও সমস্যাধীন হয়ে থাকবেন। তো সবাইকে আমরা আবার যারা হারিয়ে গেছিল ঠাকুরের চরণে নিয়ে আসতে পারবো। জয়গুরু। এবং এই বলি যে যত ডিপি কাজ করবেন ততই মঙ্গলের অধিকারী হবেন। এখানে রাখি। যদি ভালো লাগে তো আমার এই প্রয়াস সাফল্য হবে।